মুসল্লিয়ানি কেরাম, কোরআনে কারীমের একটা ছোট্ট সূরা, শব্দে বাক্যে ছোট্ট একটা সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কিন্তু এই সূরাটা এর অর্থ মর্ম অনেক বিশাল এবং বিস্তৃত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, আমরা জানি 4 জন প্রসিদ্ধ ইমাম মুসলিম উম্মার, একজন ইমাম হলেন ইমাম শাফি রহমতুল্লাহ। তিনি বলেছেন, যদি কোরআন কারীমে আল্লাহ তাআলা শুধু এই একটা সূরা, যার নাম সূরাতুল আসর, যদি শুধু এই একটা সূরা অবতীর্ণ করতেন, আর কোনো সূরা নাও আসতো, গোটা মানব জাতির হেদায়েত দিক নির্দেশনার জন্য এই একটা সূরাই যথেষ্ট ছিল। এবার বুঝেন সূরাটা কেমন। আমার কাছে তর্জমা শুনেন আপনারা প্রথম, এরপরে কয়েকটা কথা আমি বলব। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসর, কালের সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ মহা ক্ষতির মাঝে নিপতিত। নিশ্চয় সকল মানুষ ক্ষতির মাঝে নিপতিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ব্যতিক্রম, তারা ব্যতিক্রম, ক্ষতিগ্রস্ত নয়, ব্যতিক্রম। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং ঈমানের দাবি অনুযায়ী নেকামল সৎকর্ম করেছে এবং ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরকে পরস্পরে একে অপরকে হকের উপর, ন্যায় এবং সঠিকের উপর অটল থাকার জন্য উপদেশ দিয়েছে, আহ্বান করেছে, উপদেশ দিয়েছে। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং হকের উপর, সত্যের উপর চলতে গিয়ে যদি কোনো আপদ বিপদ বলা মুসিবতের সম্মুখীন হয়, তো একে অপরকে ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দিয়েছে। তারা ব্যতিক্রম, এরা ক্ষতিগ্রস্ত নয়। বুঝতে পারছেন তর্জমা? এখন আসেন সংক্ষেপে কয়েকটা কথা বলি অল্প সময়ের মধ্যে। আল্লাহ প্রথমে বলেছেন ওয়াল আসর, কালের শপথ, সময়ের শপথ। তো কাল এবং সময় এর শপথ আল্লাহ কেন করবেন? আল্লাহ তো স্রষ্টা, সবকিছুর স্রষ্টা, তিনি কালেরও স্রষ্টা। তো তিনি স্রষ্টা হয়ে সৃষ্টির কসম খাচ্ছেন, এবং কসম তো আর অনেক কিছুর খাওয়া যায়, এর মধ্যে আবার সময়ের কসম, কালের কসম, এটা কেন?
বড় তাৎপর্যপূর্ণ কথা। আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন, কালের কসম করেছেন। এই কারণে আপনি আমি বলেন কিসের নাম? আমি কিসের নাম? আপনি কিসের নাম? আমি আপনি কিছু টুকরো টুকরো সময়ের সমষ্টির নাম। বুঝছেন সবাই? কিসের নাম আমি আপনি? কিছু টুকরো টুকরো খণ্ড খণ্ড সময়ের সমষ্টির নাম আমি আপনি। ৬০-৭০ বছরের জিন্দেগি, সময়কাল, আয়ুষ্কাল। এই আয়ুষ্কালটা ১ ঘন্টা ১ ঘন্টা ১ ঘন্টা করে সমষ্টি হয়েছে। এই তো, এই সমষ্টির সমন্বয় হলো আমি এবং আপনি। আল্লাহু আকবার। এই সময়টা, জীবনকালটা, আয়ুষ্কালটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন পুঁজি এবং মূলধন হিসাবে। কি এটা? সময়টা কি? পুঁজি এবং কি? মূলধন। আমার জীবনের, আপনার জীবনের 1টা ঘন্টা চলে গেল। আমার জীবনের 1টা ঘন্টা চলে গেল, আপনার জীবনের 1টা ঘন্টা চলে গেল। এর অর্থ কি? এর অর্থ হলো আমার একটা অংশ ক্ষয় হয়ে গেল। বুঝছেন কথা আমার? 1টা ঘন্টা চলে গেল মানে কি? আমার একটা অংশ, আমার অস্তিত্বের একটা কি অংশ কি হয়ে গেল? ক্ষয় হয়ে। এইভাবে আধা ঘন্টা, 1 ঘন্টা, 10-15 মিনিট করে 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 আমি কি হয়ে যাচ্ছি? ক্ষয় হয়ে যাচ্ছি। একদিন আমি লয় হয়ে যাব না কিচ্ছু। আমি হলাম তাহলে কিসের নাম? আমি তো সময়ের নাম। বরফের চাকা, একটা বরফের চাকা রাখলেন আপনি এখানে, তো প্রথম দেখলে মনে হবে যে তো চাকা, কিন্তু 1 ঘন্টা পরে আপনি আসেন, দেখবেন কি অনেক কিছু কি হয়ে গেছে? অনেক অংশ পানি হয়ে গেছে। ঠিক আমার আপনার জিন্দেগিটাও বরফের চাকা। প্রতি মুহূর্তে জানতে অজান্তে, চেতনে অবচেতনে কি হচ্ছে? গলে যাচ্ছে, গলে যাচ্ছে। हो रही है उम्र मिसले बर्फ कम, रफ्ता रफ्ता चुपके चुपके दम बदम। বরফের চাকা যেমন গলে, ক্ষয় হয়ে যায়, গলে শেষ হয়ে যায়, এরকম প্রতি শ্বাসে শ্বাসে, নিঃশ্বাসে প্রশ্বাসে আমার আপনার জিন্দেগি কি হয়ে যাচ্ছে? ক্ষয় হয়ে যাচ্ছে। এই যে আমার আপনার জীবনের মূলধন, এই মূলধনটা আল্লাহ দিলেন কেন? কেন দিলেন? মূলধন দিয়ে মানুষ কি করে? ব্যবসা করে। ব্যবসায়ী তো করে, ব্যবসা করে। মূলধন, এরপরে মুনাফা লাভ। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে 60-70 বছরের জিন্দেগির মূলধন দিয়েছেন, এই মূলধনটা দিয়েছেন মূলত আখিরাতের ব্যবসা করার জন্য। সঠিক বিনিয়োগ করে, এই মূলধনের সঠিক বিনিয়োগ করে মুনাফা অর্জন করা এবং আখিরাতের সফলতা লাভ, আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভ করার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই মূলধন পুঁজি দিয়েছেন। এখন রমজান মাস ব্যবসার মাস, লাভের মাস আর লোভের মাস।
সি 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 রমজান মাস ছিল ইবাদতের মৌসুম। কিসের মৌসুম? ইবাদতের মৌসুম, ইবাদতের বসন্তকাল। ইবাদতের কি বসন্তকাল রমজান। আর এই রমজান ইবাদতের বসন্তকালকে আমরা বানাইলাম পোড়াকুপাল্লা জাতি, এটাকে বানাইলাম মুনাফাখুরির মাস, দুনিয়ার মুনাফাখুরি। কিভাবে মানুষের পকেট কেটে বেশি মুনাফা করা যায়, সি 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 এটা আমরা বানাইলাম। অথচ এই রমজান মাস তো আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন পুঁজি হিসাবে আখিরাত কামাই। এটা আখিরাতের ব্যবসা, ব্যবসা কিন্তু কোনখানের ব্যবসা? তো ভাই কথা সংক্ষেপ, এই আমার আপনার যে পুঁজি মূলধন আল্লাহ দিয়েছেন, সবাই চিন্তা করি, চোখ বন্ধ করে চিন্তা করেন, আমার এই মূলধন আমি কি কাজে ব্যয় করছি। দেখেন, দুনিয়ার মূলধন টাকা পয়সা, আপনি ব্যবসা করবেন, আপনার কাছে 1 লাখ টাকা আছে মূলধন। তো এটা যদি আপনি ব্যবসায় বিনিয়োগ না করেন, মূলধনটা তো থেকে গেল বাক্সে। ঠিক আছে, মুনাফা আসলো না, কিন্তু মূলধনটা কি রয়ে গেল, তাই না? দুনিয়ায় যেটা হয়। কিন্তু এই যে আল্লাহ তাআলা আমাকে 60-70 বছর জিন্দেগির মূলধন দিলেন, এই মূলধন যদি আমি ব্যবসায় বিনিয়োগ নাও করি, তো মুনাফা তো নাই, আমার কি মূলধন থাকবে না? মূলধন পরিবর্তে কি হচ্ছে? এমন একটা সময় এসে যাবে ক্ষণ, যে ক্ষণে মূলধনও নাই, মুনাফাও নাই, সর্বহারা। কথা বুঝছেন? সর্বহারা কে? সব হারা। যার মূলধনও নাই, মুনাফাও নাই, সে হলো সর্বহারা। এখন এই যে আমার জিন্দেগির মূলধনগুলো চলে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, আমি কি সঠিক বিনিয়োগ করেছি? আমি কি আখিরাতের ব্যবসার জন্য এই মূলধনটাকে বিনিয়োগ করেছি, নাকি আমার মূলধন আর মুনাফা সবে শেষ? এই কথাটা সবাই চোখ বন্ধ করে চিন্তা করি, একদিন শেষ হয়ে যাবে। সময়কে কাজে লাগাই। আমরা মানুষ এত বোকা, এত নির্বোধ, আমরা সোনা রূপা, টাকা পয়সা, হীরা কাঞ্চন, এর মূল্য আমরা খুব বুঝি, দাম বুঝি, মূল্য বুঝি। কিন্তু এই বেকুব মানুষ সময়ের মূল্য বুঝে না। বুঝি আমরা? অথচ এই সময়ের মূল্য, এ সময় সোনা রূপা হীরা মণি মুক্তা যা কিছু দুনিয়াতে আছে মূল্যবান, সবচেয়ে বেশি মূল্যবান কে? সময় না? আপনি যদি আপনার সব সম্পদ দিয়ে দেন, সব মূল্যবান সম্পদ দিয়ে দিলেন, আর বলেন আল্লাহ আমাকে 1 ঘন্টার সময় দিবে, যখন মৃত্যুক্ষণ এসে যাবে, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান, আল্লাহ কোরআনে বলছে, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এক লমহা, চোখের এক পলক সময় কাউকে দেওয়া হবে না। যখন যাওয়ার সময়ক্ষণ এসে যাবে, সব দিলাম, আমার একটু দেন, হবে না। ওই যে করোনার সময় কে জানি একটা বড় লোক বললো, আমাদের বাংলাদেশের বড় পয়সাওয়ালা, কি নাম জানি, আপনারা জানেন, যমুনার কি গেল না, অক্সিজেনের জন্য বলে আমার সব নিয়ে যাও, অক্সিজেন দাও। সে বলছে, পেপার পত্রিকা আসছে, কি হইল? কি হলো? তো দুনিয়াতে সবচেয়ে মূল্যবান, খেয়াল রাখবেন, কথাটা মনে গেঁথে রাখবেন, সোনা রূপা বাড়ি ঘর যা কিছু কামাইছেন, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান আল্লাহর দেওয়া এই জীবন, এই আয়ুষ্কাল, এই সময় সবচেয়ে বড় দাম।
এই সময়ের মূল্য দিই, কদর করি, এই সময় থেকে উপকৃত হই, এই সময়টাকে সঠিক ব্যবসায় বিনিয়োগ করে আখিরাত কামাই করি। এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম করেছে ওয়াল আসর। বুঝছেন কথাটা? আল্লাহ, আমরা অনেক লোক আছি, অনেক ভাই আমরা আছি, সময়গুলো বেকার, অবহেলায়, হেলায়, খেলায় দুলায়, হেলায় ফেলায়, উদাসীনতা নষ্ট করি। বাদাম খায় না, সময় যায় না, বাদাম খাও, বলে সময় কাটে না, তো সময় কাটানোর বুদ্ধি কি? বাদাম খাও। হ্যাঁ, সময় কত মূল্যবান জিনিস, এখন সময় তার কাটে না, সে বাদাম খায়। এই সময় কি বাদামের হিসেব মূল্যহীন? এক ব্যক্তি বাজারে গেল, মনে করেন আমরা সবাই তো বাজারে যাই, বাজারে গেলেন, বাজার করবেন, স্বর্ণ মুদ্রা নিয়ে গেলেন। আগের যুগে স্বর্ণ মুদ্রা ছিল, এখন না টাকা হয়েছে মানে কাগজ, ফাও জিনিস। আগে ছিল সোনা, সোনার মুদ্রা। তো স্বর্ণ মুদ্রা নিয়ে বাজারে গেছে একজন ব্যক্তি, ক্রেতা। তো বাজার থেকে কিনলো স্বর্ণ মুদ্রা দিয়া পচা মাছ দিয়ে, স্বর্ণ মুদ্রা কিনছে কি? পচা ইলিশ। বলেন এ বেটা কি লাভবান না ক্ষতিগ্রস্ত? বাড়িতে গেলে বিবি কি করবে? বকা দিবে। আল্লাহ, যে ব্যক্তি বেহুদা কাজে, যে কাজটা দুনিয়ারও দরকার না, আখিরাতেরও কিনা দরকার, অনর্থ, অহেতুক, এই অহেতুক কাজে যারা গল্প গুজব আলাপচারিতা করে সময় নষ্ট করে, এই ব্যক্তি সে যে দিল সোনা, কিনল পচা মাছ। আমার কথা বুঝছেন? আবার আমরা অনেক ভাই আছি এরকম, আল্লাহু আকবার, আমার আল্লাহর দেওয়া নেয়ামত সময়, এই সময়কে আল্লাহর নাফরমানির কাজে, স্রষ্টার নাফরমানির কাজে, আল্লাহর বিরোধিতার কাজে, হারাম কাজে ব্যয় করি। শুধু আরাম না, হারাম কাজে ব্যয় করতেছি। এ বেটা কেমন? আল্লাহ দিলেন সময়, পুঁজি জান্নাত কামাই করার জন্য, আর সেই পুঁজি আমি ব্যয় করছি হারাম কাজ। এ বেটা কেমন? সোনা নিল, সোনার কয়েন নিল, সোনার মুদ্রা কিনল 20। আপনি সোনা নিয়ে বাজারে গেলেন, কি কি নিয়ে আনলেন? 20। এ বেটা লাভবান? নির্ঘাত মরবে। তো আল্লাহর দেওয়া নেয়ামতের সময় হারাম কাজে ব্যয় করা, এর অর্থ হলো বিষ ক্রয় করা। এর থেকে বাঁচি, সময়গুলোর কদর করি, উপকৃত হই, সময়গুলোকে মূল্যায়ন করি। আমি আপনি সময়ের নাম। এখন কিভাবে সময়গুলো কদর করবেন আল্লাহ পরে বলছেন। এই বিষয়ের কথা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ পরে বলছেন আপনার সময়টা, এই যে পুঁজি দিলাম মূলধন, এই মূলধনটা কোথায় বিনিয়োগ করবা আল্লাহ বলছে। ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ, ধনী দরিদ্র, সুপার পাওয়ার, পৃথিবীর সেরা দড়ি, সবচেয়ে বড় পাওয়ারের মালিক যেই হোক, সব ক্ষতিগ্রস্ত। সফল কামকে যে তার পুঁজি সঠিক বিনিয়োগ করেছে তারা ব্যতিক্রম। তো পুঁজির সঠিক বিনিয়োগ কি আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, তারা সফল যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। ঈমানের অর্থ কি সংক্ষেপে বলি, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। তিনি আল্লাহ তাআলার কাছ থেকে, আল্লাহর পক্ষ থেকে
যে দ্বীন ও শরীয়ত নিয়ে এসেছেন। কি নিয়ে এসেছেন? দ্বীন ও শরীয়ত নিয়ে এসেছেন। সে দ্বীন ও শরীয়তকে মনে প্রাণে বিশ্বাস করা এবং মেনে নেওয়া। গোটা দ্বীন ও শরীয়ত, ইসলামী শরিয়া, আল্লাহর দেওয়া বিধান। এই শরীয়তকে, বিধানকে বিশ্বাস করা, এটা সত্য, সঠিক, নির্ভুল, সন্দেহাতীত, এটা বিশ্বাস করা এবং মেনে নেওয়া। যারা বিশ্বাস করলো দ্বীন শরীয়তকে, মেনে নিল, তারা সফল কাম, তারা সঠিক বিনিয়োগ করেছে পুঁজির। ইল্লাল্লাযীনা আমানু। 2 নম্বর, ওয়া আমিলুস সালিহাত। এবং যারা ঈমানের দাবি অনুযায়ী, আমি যে বিশ্বাস করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, তার আনিত ধর্ম কি সত্য, করলাম বিশ্বাস, এই বিশ্বাসের দাবি অনুযায়ী ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম করলো, নেকামল করলো। কি করলো? নেকামল করলো, সৎকর্ম করলো। সংক্ষেপে বলি এক কথায়, নেকামল কারে বলে? সৎকর্ম কোনটা? শব্দটা আমার খেয়াল রাখবেন। নেকামল হলো আল্লাহ যে কাজ করতে বলছেন, করণীয় কাজ, এবং যেটা নিষেধ করছেন না করার কাজ। তো করণীয় কাজ করা, বর্জনীয় কাজ না করা, এই দুটার নাম কি? নেকামল। বুঝছেন আমার কথা? বুঝতেছেন? করণীয় আমল, যে আমল আল্লাহ করতে বলছেন, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সত্য বলো, ঠগাইও না, মিথ্যা বলো না, প্রতারণা করো না, ধোঁকা দিও না, জুলুম করো না, অত্যাচার করো না, বলছেন আল্লাহ তাআলা। ভেজাল করিও না, মাপে কম দিও না, কৃত্রিম সংকট তৈরি করে মানুষের কষ্ট দিও না, বলছে না? তো আল্লাহর করণীয় আমল করা আর যেটা বর্জন করার, না করার, সে কাজ না করা। করণীয় আমল করা আর বর্জনীয় আমল বর্জন করা, এই দুই কাজ করার নাম কি? নেকামল। খেয়াল থাকবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা সফল কাম যারা ঈমান আনলো এবং নেকামল করলো। আরেকটা কাজ কি? আরেকটা কাজ বলছেন, ওয়া তাওয়াসাউ বিল হক। শুধু নিজে নেকামল করলে আর ঈমান আনলে চলবে না। আমি ভালো, সমাজের আর কাউকে ভালো বাড়াবো না, তো সমাজ চলবে? আল্লাহ বলছেন নিজের শতাবল ঈমান আনো, নেকামল করো, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হক, সত্য, সঠিক যেটা, তার উপরে চলার জন্য একে অপরকে উপদেশ দাও। সর্বপ্রথম আপনার পরিবার, আমার পরিবার, আপনার পরিবার। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলছেন নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। বাংলাদেশে আমরা কত কোটি মানুষ কোথায় জানি, একরকম বলে, জনসংখ্যা ঠিক করে বলতে পারে না, দেশ তারা একটা একরকম বলে, আল্লাহ জানে কত কত কোটি, কে জানে। যাই হোক, মনে করেন কত পরিবার আমরা আছি। প্রত্যেক পরিবারের যদি প্রধান অভিভাবকদের সিদ্ধান্ত নিই যে আমি ইনশাআল্লাহ নেকামল করব, ঈমান আনবো, নেকামল করব, আমার পরিবারের প্রত্যেক সদস্য যেন নেকামল করে, ঈমান আনে, এর জন্য আমি চেষ্টা করব, উপদেশ দিব, তাহলে আমাদের দেশের সারা পরিবারগুলো দিনদার হবে না? হবে কি হবে না? বাস সুরাপদ। আল্লাহ বলছেন একে অপরকে হকের উপর থাকার জন্য উপদেশ দাও। শুধু নিজে বাঁচলে হবে না, পরিবারের প্রত্যেকটা সদস্যকে বাঁচার চেষ্টা করতে হবে। করবেন না ইনশাআল্লাহ? প্রত্যেকে ওয়াদা করেন আমরা প্রত্যেকেই নিজে ইনশাআল্লাহ ঈমান আনবো, নেকামল করব, এবং আমার অধীনস্থ, আমার পরিবার এবং অধীনস্থদেরকে ইনশাআল্লাহ ঈমান আনার জন্য, নেকামল করার জন্য উপদেশ দেব ইনশাআল্লাহ। ঠিক আছে? 3 নম্বর কাজ আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। হকের কথা বলতে গিয়ে, দাওয়াত দিতে গিয়ে,
হকের উপর চলতে গিয়ে কিছু কি আসতে পারে, বাধা আসতে পারে, বিপদ আপদ আসতে পারে। অতীতও আসছে, এখনো আসে, সামনেও আসবে। এটা পরীক্ষা। আল্লাহ বলছেন যদি হকের কথা বলতে গিয়ে, হকের উপরে চলতে গিয়ে কোনো বিপদ আপদ আসে, তো একে অপরকে সবর করার জন্য উপদেশ দাও। কি করো? সবর করো। সবরের মেওয়া ফলে, একটা কথা আছে তাতে বাংলায়, মেওয়া আছে। যে সবর করতে জানে, ধৈর্য ধরতে জানে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কঠিন অন্ধকারের মুহূর্ত, সংকটের মুহূর্ত, আপনার জন্য সব রাস্তা বন্ধ, কিন্তু আল্লাহ আপনাকে সবর করার কি দিয়েছেন? শক্তি দিয়েছেন। তো এই অন্ধকারের মধ্যে যখন পথ বন্ধ, ওই অন্ধকারের মধ্যে আল্লাহ তাআলা সবর কর্ণওয়ালার জন্য মুক্তির পথ খুলে দেবেন। আল্লাহ বলছেন যদি হকের উপরে চলতে গিয়ে, ডাকতে গিয়ে কোনো বিপদের সম্মুখীন হও, তো একে অপরকে সবর করার জন্য কি দাও? উপদেশ। খেয়াল থাকবে কয় কাজ করলে সফল বলেন? 1 নম্বর ঈমান আনা, নেকামল করা। খেয়াল থাকবে। 2 নম্বর পরস্পরকে ঈমান আনা এবং নেকামলের জন্য উপদেশ দেওয়া। 3 নম্বর ঈমান এবং নেকামল করতে গিয়ে যদি কোনো বিপদ আসে, সে বিপদের মধ্যে একে অপরকে ধৈর্য ধরার জন্য উপদেশ দেওয়া। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। যদি এই কাজ করতে পারি, তাহলে এই রমজান মাসের শিক্ষা, রমজান মাসে আমরা কি শিখলাম? এই রমজান মাসে আমরা বাকি 11 মাস দিনের উপর চলার জন্য, আল্লাহর হুকুম উপরে চলার জন্য রুহানি শক্তি এবং তাকওয়ার শক্তি অর্জন করেছি। 1 মাস কি করছি আমরা? 1 মাস। বাকি 11 মাস চলার জন্য পাথেয়, বাকি 11 মাসের শক্তি, রুহানি শক্তি, আধ্যাত্মিক শক্তি এবং তাকওয়ার শক্তি অর্জন করেছি। ইনশাআল্লাহ বাকি 11 মাস আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো সবাই চলবো ইনশাআল্লাহ। বলেন সবাই আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।